হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এই ভিডিওটা শুরু করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই ক্লাস শেষে তুমি জানতে পারবে দ্বিঘাত সমীকরণ কি, একচল বিশিষ্ট বলতে কি বোঝায়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, এবং কোন সমীকরণ দ্বিঘাত আর কোনটি নয়। যেখানে সমীকরণ কি? যেখানে সমান চিহ্ন থাকে এবং তার দুই পাশ সমান হয় তাকে সমীকরণ বলে। উদাহরণ কিনা x + 5 = 8। তাহলে এটি একটি সমীকরণ কারণ এখানে সমান চিহ্ন আছে যখন দুই পাশে কিছু সরল বা কিছু কোনো সংখ্যা আছে, এটি একটি সমীকরণ। কারণ এখানে এটি একটি সমীকরণ কারণ এখানে সমান চিহ্ন আছে। এবারে অ্যাকচুয়াল বিশিষ্ট ওয়ান ভ্যারিয়েবল। অ্যাকচুয়াল বিশিষ্ট কি? আহ, যে সমীকরণে শুধুমাত্র একটি চলক বা ভ্যারিয়েবল থাকে তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ বলে। যে সমীকরণে শুধুমাত্র একটি চলক বা ভ্যারিয়েবল থাকে তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ বলে। উদাহরণ কি? x + 5 = 10। এখানে এখানে শুধুমাত্র x আছে, তাই এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট। তাহলে চল ভ্যারিয়েবল কি আছে না, x আর 5, 10 এরা হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার একটা। তাহলে এখানে ভ্যারিয়েবল হচ্ছে x। অ্যাকচুয়াল চলক যে আছে সেটা হচ্ছে x আছে, একটাই চলক আছে। দ্বিঘাত দ্বিঘাত এটাকে ইংলিশে বলা হয় কোয়াড্রেটিক। দ্বিঘাত মানে কি? দ্বিঘাত অর্থ হলো চলকের সর্বোচ্চ ঘাত 2। দ্বিঘাত অর্থ হলো চলকের সর্বোচ্চ ঘাত 2। চলকের সর্বোচ্চ ঘাত 2 হলে তখন সে দ্বিঘাত। যেমন x², এখানে x হচ্ছে চলক, তার ঘাত হচ্ছে 2। এখানে এখানে কি বলছে না, এখানে x এর ঘাত 2, তাই এটি দ্বিঘাত। তাহলে দ্বিঘাত সমীকরণ কি এবারে? তাহলে দ্বিঘাত সমীকরণ কি? যে সমীকরণে একটি মাত্র চলক থাকে, যে সমীকরণে একটি মাত্র চলক থাকে, চলকের সর্বোচ্চ ঘাত 2 হয়, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। যে সমীকরণে তাহলে দ্বিঘাত সমীকরণ কি? যে সমীকরণে একটি মাত্র চলক থাকে, চলকের সর্বোচ্চ ঘাত 2 হয়, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। আর এবার এই দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি আছে? না, প্রত্যেক দ্বিঘাত সমীকরণকে নিচের রূপে লেখা যায়: ax² + bx + c = 0। ax² + bx + c = 0। এখানে a ≠ 0, এখানে a a ≠ 0,
আর এ বি সি তিনজন এ বি সি বাস্তব সংখ্যা। এবারে এ নট ইকুয়াল টু জিরো কেন? দেখো, ধরো 0x² প্লাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে a ইকুয়ালস টু কি আছে? 0। b ইকুয়াল টু কি আছে? b ইকুয়াল টু আছে 5 আর c ইজ ইকুয়ালস টু আছে 2। এটা c, এটা b, এটা হচ্ছে a। তাহলে 0 ইন্টু এক্স এক কিছু, সেটা কি হয়ে যাবে? হয়ে যাবে 0। তাহলে 0 প্লাস 5x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, তার মানে এটাই পড়ে থাকছে। তার মানে 5x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এটি দ্বিঘাত আর থাকছে না এটা। তাহলে এখানে এক্স চলক কটা আছে? একটাই চলক আছে। সর্বোচ্চ ঘাত কত? 1। তার মানে এটি একঘাত সমীকরণ হয়ে গেল, লিনিয়ার ইকুয়েশন। এখানে x² নেই, অর্থাৎ এটি আর দ্বিঘাত সমীকরণ নয়। তাই এ কখনো 0 হতে পারে না। উদাহরণ 2x² প্লাস 5x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। এখানে a ইকুয়াল টু 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে a ইকুয়াল টু b, a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 5 আর c ইকুয়ালস টু -3। a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 5, c ইকুয়ালস টু -3। এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে ওকে, উদাহরণ 2, x² মাইনাস 7x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। তাহলে প্রথমে এখানে দেখতে হবে আমার সমীকরণে কত চল চলক কটা আছে। এখানে দেখা যাচ্ছে একটাই চলক আছে, যেটা হচ্ছে এক্স। একটাই চলক আছে যেটা হচ্ছে এক্স। আর ক জায়গায় এক্স আছে? না, দু জায়গায় আছে। এখানে যা হচ্ছে এক্স এর ঘাত হচ্ছে পাওয়ার হচ্ছে 1 আর এক্স এর পাওয়ার 2, তাহলে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার সর্বোচ্চ, এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তার মানে এটা একটি দ্বিঘাত সমীকরণ। এবারে এ বি সি এর ভ্যালু কত আছে? না, এখানে এক্স স্কোয়ারের সাথে কি আছে? কিছু নেই, মানে 1 আছে মাল্টিপ্লাই, দ্যাট মিনস a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু, এখানে কি 7 আগে মাইনাস আছে, দ্যাট মিনস b ইকুয়াল টু -7, c ইকুয়ালস টু 10, a ইকুয়াল টু 1, b ইকুয়ালস টু -7, c ইকুয়ালস টু 10। এটিও একটি দ্বিঘাত সমীকরণ। এখানে বলছে কোনটি দ্বিঘাত সমীকরণ নয়। দেখি 5x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। ঘাত, এখানে চলক ক জায়গায় আছে? এক জায়গায় আছে। সর্বোচ্চ ঘাত কত? চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাহলে এটি একঘাত সমীকরণ, দ্বিঘাত নয়। এই চলক ক জায়গায় আছে? চলক দেখা যাচ্ছে দু জায়গায় আছে। চলক দু জায়গায় আছে। এবারে এখানে চলকের ঘাত হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3। এক্স এর সর্বোচ্চ ঘাত কত? চলকের সর্বোচ্চ ঘাত কত? 3। তার মানে এটি ত্রিঘাত, দ্বিঘাত সমীকরণ নয়।
4x² minus 9 is equals to 0. x ক জায়গায় আছে? এক জায়গায় আছে। x এর ঘাত কত? x এর পাওয়ার কত? 2। তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখানে যদি বলি ABC এর ভ্যালু কত? না, a equal to 4, b equal to 0 আর c equal to -9, c equal to -9। আরে এটাই কি লিখতে পারি? 4x স্কয়ার প্লাস 0 into x minus 9 equal to 0। কারণ এটা হচ্ছে, ওটা হচ্ছে a, 0টা হচ্ছে b, আর -9 হচ্ছে c। কিভাবে মনে রাখবে? না, x যে চলক যা থাকবে, চলকের সর্বোচ্চ ঘাত যদি 1 হয় সেটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন, সরল সমীকরণ। যদি সর্বোচ্চ ঘাত 2 হয় সেটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত, কোয়াড্রেটিক বা দ্বিঘাত। যদি x এর ঘাত, x এর সর্বোচ্চ ঘাত যদি চলকের সর্বোচ্চ ঘাত যদি 3 হয় তাহলে সেটাকে বলা হয় ঘন বা কিউবিক। এবার বলেন যে কোন কোন সমীকরণগুলো দ্বিঘাত সমীকরণ? এখানে x ক জায়গায় আছে? নাম্বার 1, x ক জায়গায় আছে? এক জায়গায়, 2 জায়গায়। চলক অজানা সংখ্যা যেটা, চলক 2 জায়গায় আছে। এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে, ঘাত হচ্ছে 1, এখানে ঘাত হচ্ছে 2, তাহলে সর্বোচ্চ ঘাত 2 এটা। তাহলে এটি দ্বিঘাত সমীকরণ এবং ইকুয়ালস টু 0 আছে। তাহলে এটি দ্বিঘাত সমীকরণ। এখানে এবং এর ভ্যালু হচ্ছে 1, এখানে b এর ভ্যালু হচ্ছে 6, c এর ভ্যালু হচ্ছে 8। নিচেরটা এখানে x ক জায়গায় আছে? চলো, এক জায়গায়। সর্বোচ্চ পাওয়ার কত আছে? এক জায়গায় x আছে, সর্বোচ্চ পাওয়ার 1 আছে। তাহলে এটি একঘাত সমীকরণ। এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখানে x ক জায়গায় আছে? 3 নম্বরে x ক জায়গায় আছে? এক জায়গায় আছে। সর্বোচ্চ x এর পাওয়ার কত আছে? 2 আছে। তাহলে x এর সর্বোচ্চ ঘাত কত? না, 2। দ্যাট মিনস এটি একটি দ্বিঘাত সমীকরণ। x³ - 3 = 0। এখানে x ক জায়গায় আছে? এক জায়গায় আছে, পাওয়ার 3। তাহলে সর্বোচ্চ ঘাত হলো 3। তাহলে এটি তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। অ্যান্সার কি? 1, 3 দ্বিঘাত সমীকরণ। 1, 1, 3 দ্বিঘাত সমীকরণ। 1, 3 দ্বিঘাত সমীকরণ। আর 2, 4, 2, 4 দ্বিঘাত সমীকরণ নয়। যতটুকু পড়ালাম এর থেকে দ্বিঘাত সমীকরণ, যতটুকু পড়ালাম এখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে? না, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ লেখো। এটা যদি হয় তখন কি লিখতে হবে? x² + bx + c = 0। পাশে এটাও লিখতে হবে a not where a not equal to 0 আর abc যেখানে বাস্তব সংখ্যা, এতটুকু পুরোটা লিখতে হবে। লিখলে 1 নাম্বার দিয়ে দেবে। হোমওয়ার্ক এগুলো করবে, আর এগুলো করার পরে কোর্সে দেখি 1.1 এই ভিডিওটা ট্রাই করবে। আমি
বসে দেখি 1.1 এটা ট্রাই করবে। আমি যেগুলো পারবে না আমি করে দেবো। কমেন্ট করবে, কমেন্টে আমি তাহলে সেগুলো ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ।